টাকা পয়সা আছে তার দিকে যদি আপনি তাকান, আপনার টাকা পয়সা কম তার টাকা পয়সা বেশি, তার দিকে তাকালে আপনার দিলের ভিতরে কষ্ট হবে। হায়রে আমি তো দুবেলা দুমুঠো ভাত আমি খাওয়ার মতো আমার তৌফিক নাই, টাকা পয়সা নাই, কিন্তু ওই লোকটা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার ওই তৌফিকটা নাই। ওই লোকটা কত সুন্দর ভাবে সে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতেছে, আহার পানাহার করতেছে। এইরকম যদি আপনি আপনার উপরের লেভেলের মানুষের দিকে দুনিয়ার ক্ষেত্রে যদি তাকান, তাহলে আপনার দিলের ভিতরে কিন্তু আফসোস থাকবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, দুনিয়ার ক্ষেত্রে তুমি ওই লোকটার দিকে তাকাও যে তোমার থেকে নিম্নগামী নিচু শ্রেণীর মানুষ। আপনি যদি আপনার থেকে নিচু শ্রেণীর মানুষের দিকে যদি দৃষ্টিপাত করেন, তখন কিন্তু আপনার মাথার মধ্যে আসবে, আপনার দিলের ভিতরে আসবে, ওই লোকটা তো ঠিক মতো খাবার সংগ্রহ করতে পারতেছে না, ঠিক মতো তার সংসার চালাইতে পারতেছে না। আর আমি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, আমি তো 3 বেলা পেট করে দুমুঠো ভাত খাবার খাইতে পারতেছি। যখন আপনি আপনার থেকে নিম্ন শ্রেণীর মানুষের দিকে যখন তাকাবেন, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া অটোমেটিক্যালি আপনার জবান থেকে বাহির হতে শুরু করবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ক্ষেত্রে তুমি তোমার নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তাদের দিকে তাকাও। যদি তাদের দিকে তাকাও, তাহলে তোমার দিলের ভিতরে আল্লাহর যে প্রশংসা আছে, ওই প্রশংসাটা তোমার দিলের ভিতর থেকে বের হয়ে আসবে। তখন তোমার দিলের ভিতরে পেরেশানি থাকবে না। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার চেয়ে উঁচু লেভেলের যারা আছে তাদের দিকে তাকায় না, কারণ তাদের দিকে তাকালে তোমার আফসোস হবে, তোমার আফসোস হবে, তোমার দিলের ভিতর থেকে আফসোস বের। সম্মানিত হাজিরিন, এই হাদিস থেকে যে জিনিসটা বোঝা গেল, আল্লাহর হাবিব আপনাকে আমাকে কিন্তু বলেছেন যে দুনিয়ার ক্ষেত্রে আমি আমার নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তাদের দিকে তাকাবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান يهده فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال تبارك وتعالى فاستبقوا الخيرات وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله
মহান রব্বুল আলামিনের দরবারে সম্মানিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাহার মহান জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে দিল থেকে শুকরিয়া জানাই, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্য দিয়ে শাওয়াল মাস অতিবাহিত হইতেছে। আজকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমআ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদের মৌসুম ইবাদতের মৌসুম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছিলেন রমাদানুল মুবারক। এই মাসে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে রমাদানের আগে সে যতটুকু আল্লাহ থেকে দূরত্বে ছিল, এই রমাদান মুবারক পাওয়ার পরে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একদম কাছাকাছি চলে এসেছে। সম্মানিত হাজিরিন, এই যে বাকি 11 মাস একটা বান্দা সে গুনাহের মধ্যে লিপ্ত থাকে, গুনাহের যে একটা তাপ তার শরীরের মধ্যে বিস্তার করে। যখন রমজান মাস আসে তখন প্রত্যেকটা মুমিনের ভিতরে রমজানের আজমতে রোজা রাখার মাধ্যমে তাকওয়ার মিশন কিন্তু তার ভিতরে চালু হয়। এই জন্য সে ধীরে ধীরে তার এই যে নাফরমানির কাজ যেগুলো আছে ওইগুলা থেকে সে আস্তে আস্তে বিরত থাকতে শুরু করে। তার কাছ থেকে এই নাফরমানির কাজগুলা আস্তে আস্তে দূরে সরে চলে যায়। রমাদান শেষ হওয়ার সাথে সাথে দেখা যায় যে ইবাদতের প্রতি তার একটা আলাদা মনোভাব সৃষ্টি হয়। এরকম ভাবে ঘরের মধ্যে সারাদিন যখন রৌদ্রের তাপ পড়ে তখন ছাদের নিচ থেকে কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও ছাদের নিচ থেকে গরম অনুভূত হয়। এই ছাদটা ঠান্ডা হইতে হইতে বেশ কিছু সময় লেগে যায়। যখন শেষ ছাত্র ঘড়ি আসে তখন দেখা যায় ওই ছাদটা আস্তে আস্তে ঠান্ডা হয়। এরকম একটা মানুষ সে 12 মাসের মধ্যে 11 মাসই ইবাদত থেকে দূরে থাকে, নাফরমানির মধ্যে থাকে, যার কারণে তার শরীরের মধ্যে যে একটা গুনাহের যে তাপ, ওই তাপটা তার শরীরের মধ্যে লেগে থাকে। যখন রমজান আসে ওই মাসে যখন সে ইবাদত বন্দেগী করা শুরু করে দেয়, রমজান শেষ হওয়ার সাথে সাথে তার মধ্যে ইবাদতের প্রতি একটা আগ্রহ, উদ্দীপনা, একটা শীতলতা তার দিলের ভিতরে সে অনুভব করে। যেরকম ভাবে আজকে দেখবেন আমাদের মসজিদগুলোতে বা যে জায়গার মধ্যে এয়ার কন্ডিশন এসি ফিটিং আছে, ওই এসি যতক্ষণ পর্যন্ত চালু থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঠান্ডা অনুভূত হয়। যখন কারেন্ট চলে যায়, এসি বন্ধ করে দেওয়া হয়, তখন যদিও এসির ওই তাপমাত্রাটা, ওই যে ঠান্ডার যে বিষয়টা, ওই ঠান্ডাটা কিছু সময় পর্যন্ত ধরে রাখতে পারে, কিন্তু কারেন্ট চলে যাওয়ার কারণে, এসি অফ হয়ে যাওয়ার কারণে কিছু সময় পরে কিন্তু আস্তে আস্তে গরম অনুভূত হয়। এইরকম ভাবে এই রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন ইবাদত বন্দেগীর জন্য। ওই রমাদানের শুরুতেই প্রত্যেকটা ঈমানদার বান্দাবান্দির দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার মিশন চালু করে দিয়েছিলেন। ওই তাকওয়ার মিশন চালু থাকার কারণে দেখা যায় যে তার দিনের ভিতরে একটা শীতলতা অনুভূত হয়, যার কারণে সে ইবাদত বন্দেগীর প্রতি মনোযোগী হয়। নাফরমানির কাজ যেগুলো আছে ওইগুলা থেকে সে মুখ ফিরে আল্লাহর ইবাদত বন্দেগীর প্রতি রুজু হয়। আর এই মাস যখন চলে যায় তখন কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা দেখা যায় তাদের ওই যে তাকওয়ার মিশন চালু আছে, ওই মিশনটা চালু থাকা অবস্থায় রাখার জন্য সে চেষ্টা করে। আবার কিছু মানুষ দেখা যায় যারা দেখা যায় রমজান শেষ তাদের তাকওয়ার মিশন স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় এই যে রমাদানের পরে হয়তো মাসখানেক সে হয়তো আগের মতো রমাদানের মতো
ইবাদত বন্দেগী করবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতের সহিত এসে মসজিদে এসে আদায় করবে, কিন্তু যখন মাসখানিক 15 দিন অতিবাহিত হয়ে যায় তার তাকওয়ার নির্দিষ্ট করে দেওয়ার কারণে এক পর্যায়ে দেখা যায় যে ওই আগের মতো তার অবস্থা শুরু হয়ে যায়। সম্মানিত হাজিরিন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা আমাদেরকে দিয়েছিলেন তার গোলামীর জন্য, ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, যেরকম ভাবে ওই মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য আমরা অর্জন করেছিলাম, ঠিক তদ্রূপভাবে আমাদের ওই আমলের ধারাবাহিকতা আমাদেরকে ধরে রাখতে হবে। আমলের গণ্ডির ভিতরে আমাদেরকে থাকতে হবে। রমজান চলে গেল, আর আমার ইবাদত বন্দেগী লাগবে না, আর আমার মসজিদে আসা লাগবে না, ওই মানসিকতা যদি দিলের ভিতরে থাকে, ওইগুলো আমাদের দিলের ভিতর থেকে মাথা থেকে বের করতে হবে। আমরা হচ্ছে মুসলমান, আমাদের মূল জায়গা হচ্ছে আমাদের আখিরাত। এই দুনিয়া হচ্ছে আমাদের প্রয়োজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন। দুনিয়াটা হচ্ছে আমাদের প্রয়োজন, যেই রকম ভাবে আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র যেইগুলা, এইগুলা আমরা আমাদের প্রয়োজন অনুপাতে আমরা এইগুলা খরিদ করে থাকি। প্রয়োজনের অতিরিক্ত যেই রকম খরিদ করি না। যেরকম ভাবে এই যে কিছুদিন আগে পেঁয়াজের দাম কিন্তু অনেক বেড়েছিল, তখন কিন্তু কম মানুষ পাওয়া গেছে যে আমার প্রয়োজন যতটুকু অতটুকুই আমি খরিদ করব, কিন্তু এরকম মানুষ পাওয়া যায় নাই যে দাম বেড়েছে আমি বস্তায় এনে ঘরের মধ্যে রাখা দিই। এইগুলা কিন্তু হয় নাই। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে দেখা যায় তার যতটুকু প্রয়োজন ততটুকুই সে ব্যবহার করে, প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করতে চায় না, প্রয়োজনের অতিরিক্ত সে টাকা পয়সা খরচ করতে চায় না। ঠিক তদ্রূপভাবে এই দুনিয়াটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য প্রয়োজন যতটুকু আমাদের প্রয়োজন অনুপাতে এই দুনিয়াকে আমরা ব্যবহার করব। যতটুকু আমাদের চলার জন্য দরকার, আমাদের যতটুকু জীবিকা অন্বেষণ করা আমাদের যতটুকু দরকার, প্রয়োজন অনুপাতে আমরা ততটুকু গ্রহণ করব। কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে আখিরাত। আখিরাত কিভাবে আমাদের সুন্দর হবে, ওই যে মানসিকতা সবসময় আমাদের মাথার মধ্যে থাকতে হবে। আখিরাতের দিকে লক্ষ্য করে আমাদের এই দুনিয়ার প্রয়োজনটাকে আমাদের ব্যবহার করতে হবে। যদি দেখা যায় যে আমাদের মূল টার্গেট, আমাদের মূল জায়গা আখিরাতকে ভুলে গিয়ে যদি দুনিয়ার পিছনে যদি পড়ে থাকি, তাহলে কিন্তু আমি দুনিয়া কখনো জীবনেও হাসিল করতে পারবো না, বরং আমার সাথে সাথে দুনিয়াও হাসিল হবে না, আখিরাতও আমার বরবাদ হয়ে যাবে। আর যদি একজন বিচক্ষণ মানুষ দুনিয়াতে আসার পর প্রয়োজন অনুপাতে দুনিয়াকে যদি সে ব্যবহার করে, তাহলে তার দুনিয়ার যতটুকু প্রয়োজন এতটুকুই তার হাসিল হয়ে যাবে। আর আখিরাত তার যে মূল টার্গেট, ওই টার্গেটের জন্য সে প্রয়োজন পুরা করার পরে ওই আখিরাতের দিকে, সেই আখিরাতের দিকে তার দিলের ভিতরে থাকবে, যার কারণে দেখা যাবে তার দুনিয়াও বরবাদ হবে না, আখিরাতও বরবাদ হবে না। সম্মানিত হাজির, দুনিয়ার মধ্যে যে এরকম ভাবে আমরা দেখতে পাই যে একজন মানুষ আরেকজন মানুষের সাথে লেনদেন বিভিন্ন ভাবে হয়ে থাকে। দুনিয়ার মধ্যে শুধু টাকা পয়সা নিয়ে লেনদেন হয়, টাকা পয়সার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। আখিরাতে কিন্তু এই টাকা পয়সার লেনদেন হবে না, সুন্দর চেহারার লেনদেন হবে না। যে টাকা পয়সা যার বেশি হবে আখিরাতে সেই সবচেয়ে বেশি ধনী হবে না, না। যার চেহারা সুন্দর হবে তার সাথে আখিরাতে সুন্দর মুআমালা করা হবে না, না, না। বরং আখিরাতে মুআমালা হবে আমলের ভিত্তিতে। যার আমল সুন্দর হবে তার সাথে সুন্দর আচরণ করা হবে, তার সাথে সুন্দর মুআমালা করা হবে। আর যদি আমল যদি সুন্দর না থাকে, তাহলে আখিরাতে কিন্তু তার সাথে সুন্দর আচরণ করা হবে না। এজন্য যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে আখিরাত, এই আখিরাতের ফিকির সব সময় আমাদের দিলের ভিতরে থাকতে হবে। আমরা এই আখিরাতের সামানা এই দুনিয়ার মধ্যে আমরা থাকা অবস্থায় আমাদের সামানা জোগাড় করতে হবে। সামানা যদি জোগাড় না করে, যদি ওই অজানা পথ, যেই পথের শুরু আছে, যেই জগতের শুরু আছে শেষ নাই, ওই জগতের পথের যদি আমরা যাত্রী হয়, তাহলে সামানা না থাকার কারণে কিন্তু আমরা বিপদগ্রস্ত হব। ধাপে ধাপে আমাদের বিপদের সম্মুখীন হতে হবে। আর যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যদি আমরা আগে থেকেই সামানা জোগাড় করি, তাহলে দেখা যাবে ওই যেই জগতের শুরু আছে শেষ নাই, ওই জগতে যখন আমি পদার্পণ করব, ওই জগতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার কোনো বিপদ ইনশাআল্লাহ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই আমলের বদৌলতে আমাদেরকে ওই যে অনন্তকাল
হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের গন্তব্য পর্যন্ত ওই আমলের বিনিময়ে কিন্তু পৌঁছায় দিবেন। এই জন্য আমাদেরকে আমল করতে হবে। আজকে তো আমরা দুনিয়ার মধ্যে একে অপরের সাথে প্রতিযোগিতা করে কে কার থেকে বেশি টাকা পয়সার মালিক হবে, কে কার থেকে বেশি কোটিপতি হবে, কার কতটুকু জমি বেশি হবে, কার কতটা বাড়ি গাড়ি হবে, এইগুলো কিন্তু আমরা এই প্রতিযোগিতার মধ্যে লিপ্ত থাকি। সেই দৃষ্টিকোণ থেকে দেখা যায় অনেক মানুষ দেখা যায় কেউ যদি লাখ টাকার মালিক হয় তখন সে চেষ্টা করে কোটি টাকার মালিক হওয়ার জন্য। এই যে লাখ টাকা সে মালিক হয় হয়তো বা এক সময় দেখা যায় সে কষ্ট করে উপার্জন করে সে লাখ টাকার মালিক হয়েছে, কিন্তু কোটিপতি হয়ে গেলে ওই যে মানুষের সাথে দুনিয়ার দিক দিয়ে সে অপরের প্রতিযোগিতা করে অপরের সাথে ওই প্রতিযোগিতা করতে গিয়ে এক পর্যায়ে প্রথমে প্রাথমিক অবস্থায় হয়তো সে হারাম পন্থায় সে টাকা পয়সা অর্জন করেছে, কিন্তু কোটিপতি হওয়ার বান্দায় এখন দেখা গেছে আস্তে 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 হারামের সংমিশ্রণ শুরু হয়ে গেছে। এক পর্যায়ে দেখা যায় যে তার যে এই যে অট্টালিকা সে নির্মাণ করেছে, ব্যাংক ব্যালেন্সের মালিক হয়েছে, কোটি টাকার মালিক হয়েছে, এই কোটি টাকার অধিকাংশই হচ্ছে হারাম পন্থায় অর্জিত। আর এটাই বাস্তব, এটাই বাস্তব। কারণ দুনিয়ার মধ্যে একে অপরের সাথে যদি আমরা এরকম কোটিপতি হওয়ার যদি প্রতিযোগিতা করে যে অমুক কোটিপতি হয়ে গেছে আবার কোটিপতি হওয়া দরকার, এইরকম মন মানসিকতা যখন আসবে তখন কিন্তু এক পর্যায়ে যদিও আমি হালালের মধ্যে থাকি কিন্তু তখন আর হালালের উপর টিকে থাকা আমার জন্য সম্ভব হবে না। কারণ সেই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে যায় যেই ব্যক্তি হারামের যার সম্পদের মধ্যে হারামের সংস্পর্শ আসে ঢুকে এনে হারাম ঢুকে এনে ওই লোকটাই কি হয়ে যায় এক পর্যায়ে কোটিপতি হয়। পক্ষান্তরে হালালের মাধ্যমে কিন্তু কোটিপতি হওয়া বড়ই মুশকিল। সম্মানিত হাজরিন, তো আমি যেটা বলতেছিলাম এই দুনিয়ার ক্ষেত্রে আমরা দেখা যায় আমরা একে অপরের সাথে আমরা এই দুনিয়া হাসিলের জন্য আমরা প্রতিযোগিতা করি, অথচ এই প্রতিযোগিতা হচ্ছে ভিন্নতম একটা জিনিস। ইসলাম একে কিন্তু বাধা দিয়েছে। ইসলাম কিন্তু এই জিনিসটা আমাদেরকে বাধা দিয়েছে যে দুনিয়ার ক্ষেত্রে একে অপরের সাথে কখনো প্রতিযোগিতা করা যাবে না, কিন্তু আখিরাতের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে ইবাদতের বন্দেগীর ক্ষেত্রে প্রতিযোগিতা করা এটা হচ্ছে প্রশংসনীয় একটা জিনিস, প্রশংসনীয় একটা জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন আমাদের কিন্তু এই আমলের মুবাদারাত করার জন্য মুবাদারাতুল ইলাল খায়রাত একজন আরেকজনের সাথে আমলের প্রতিযোগিতা করার জন্য কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। সম্মানিত হাজির, এই আমলের মুবাদারাত করা, আমলের প্রতিযোগিতা করা এটা হচ্ছে প্রশংসনীয়। দুনিয়ার মধ্যে দুনিয়া অর্জনের জন্য প্রতিযোগিতা করা এটা হচ্ছে দূষণীয়। কারণ দুনিয়া অর্জনের জন্য আপনি আমি যতই প্রতিযোগিতা করি না কেন, যতই হাসিলের চেষ্টা করি না কেন, জীবনেও কখনো আপনার আমার পেট ভরবে না। এই কথাটাই হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لو أن لابن آدم واديا من ذهب أحب أن يكون له واديان ولن يملأ فاه إلا التراب ويتوب الله على من تاب. حضرت أنس بن مالك رضي الله تعالى عنه বর্ণিত রওয়ায়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি একজন বনি আদম যদি একটা উপত্যকা করতে স্বর্ণের পাহাড়ে যদি মালিক হয়, তাহলে তার দিনের ভিতরে একটা স্বর্ণের পাহাড়ের উপত্যকার মালিক হওয়ার পরে তার আর পেট ভরবে না, দিন ভরবে না, বরং তার মাথার মধ্যে তখন থাকবে সে কিভাবে দুইটা উপত্যকার মালিক হতে পারে, দুইটা স্বর্ণের উপত্যকার মালিক হতে পারে। ওই জিনিসটা তার মাথার মধ্যে কাজ করে। যখন দুইটার মালিক হয়ে যায় তখন সে চেষ্টা করে কিভাবে তিনটা জাহাজের স্বর্ণের উপত্যকার মালিক হয়ে যায়। এই জিনিসটা তার মাথার মধ্যে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, তা ওই পেট ততক্ষণ পর্যন্ত ভরবে না
যতক্ষণ পর্যন্ত যারা মাটি দ্বারা তার পেটকে পরিপূর্ণ করে দেওয়া হয়। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আপনাকে আমাকে এই জিনিসটা বুঝাইতে চাইলেন যে দুনিয়া হাসিলের ক্ষেত্রে আমরা কখনো পরিতৃপ্ত হব না, বরং কোটি টাকার মালিক হলে তখন আমরা চাইবো যে এর চেয়ে আর বেশি টাকার মালিক হওয়া যায় কিনা, একটা গাড়ির মালিক হলে 2টা গাড়ির মালিক হওয়া যায় কিনা, এরকম চিন্তা আমাদের মধ্যে থাকবে। এটাই স্বাভাবিক। আল্লাহর হাবিব ওই কথাটাই আমাদেরকে বুঝাইছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়া যতই অর্জন করো তোমার মন কখনো কিন্তু পরিতৃপ্ত হবে না, তোমার মন কখনো ভর্তি হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়ার ক্ষেত্রে তোমরা একে অপরের দিকে তাকায়ো না, কারণ দুনিয়াদারির ক্ষেত্রে যদি তোমরা তোমাদের চেয়ে উপরের শ্রেণীর মানুষের দিকে যদি তাকাও তাহলে তোমাদের দিলের ভিতরে কষ্ট হবে। কেন কষ্ট হবে? যখন তুমি দেখবা তোমার চেয়ে বেশি ধনী লোকটার দিকে যখন তাকাইবা তোমার দিলের ভিতরে আফসোস হবে, হায় রে আমি তো ভাঙ্গা কুটিরের মধ্যে থাকি, ওই লোকটা কত বড় আলিশান অট্টালিকার মধ্যে বসবাস করে, এয়ার কন্ডিশন রুমের ভিতরে থাকে, 24 ঘন্টা তার রুমের ভিতরে এসি ফিটিং আছে, এসি চালানো থাকে। এইরকম যদি আপনি দুনিয়াদারির ক্ষেত্রে যদি টাকা পয়সা আছে তার দিকে যদি আপনি তাকান, আপনার টাকা পয়সা কম তার টাকা পয়সা বেশি, তার দিকে তাকালে আপনার দিলের ভিতরে কষ্ট হবে। হায় রে আমি তো দুবেলা দুমুঠো ভাত আমি খাওয়ার মতো আমার তৌফিক নাই, টাকা পয়সা নাই, কিন্তু ওই লোকটা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার ওই তৌফিকটা নাই। ওই লোকটা কত সুন্দর ভাবে সে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতেছে, আহার পানাহার করতেছে। এইরকম যদি আপনি আপনার উপরের লেভেলের মানুষের দিকে দুনিয়ার ক্ষেত্রে যদি তাকান তাহলে আপনার দিলের ভিতরে কিন্তু আফসোস থাকবে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফারা মিনকুম, দুনিয়ার ক্ষেত্রে তুমি ওই লোকটার দিকে তাকাও যে তোমার থেকে নিম্নগামী নিচু শ্রেণীর মানুষ। আপনি যদি আপনার থেকে নিচু শ্রেণীর মানুষের দিকে যদি দৃষ্টিপাত করেন তখন কিন্তু আপনার মাথার মধ্যে আসবে, আপনার দিনের ভিতরে আসবে, ওই লোকটা তো ঠিক মতো খাবার সংগ্রহ করতে পারতেছে না, ঠিক মতো তার সংসার চালাইতে পারতেছে না, আর আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, আমি তো 3 বেলা পেট ভরে দুমুঠো ভাত খাবার খাইতে পারতেছি। যখন আপনি আপনার থেকে নিম্ন শ্রেণীর মানুষের দিকে যখন তাকাবেন তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া অটোমেটিক্যালি আপনার জবান থেকে বাহির হতে শুরু করবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ক্ষেত্রে তুমি তোমার নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তাদের দিকে তাকাও। যদি তাদের দিকে তাকাও তাহলে তোমার দিলের ভিতরে আল্লাহর যে প্রশংসা আছে ওই প্রশংসাটা তোমার দিলের ভিতর থেকে বের হয়ে আসবে। তখন তোমার দিলের ভিতরে পেরেশানি থাকবে না। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার চেয়ে উঁচু লেভেলের যারা আছে তাদের দিকে তাকায় না, কারণ তাদের দিকে তাকালে তোমার আফসোস হবে, তোমার আফসোস হবে, তোমার দিলের ভিতর থেকে আফসোস বের হবে। ফাহুয়া আল্লাহু আল্লাহ তাসদাউ নি'মাতাল্লাহি আলাইকুম। সম্মানিত হাজিরিন, এই হাদিস থেকে যে জিনিসটা বোঝা গেল, আল্লাহর হাবিব আপনাকে আমাকে কিন্তু বলেছেন যে দুনিয়ার ক্ষেত্রে আমি আমার নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তাদের দিকে তাকাবো, তাতে আমাদের আমল সুন্দর হবে, আমাদের আল্লাহর প্রশংসা করার মতো তৌফিক হবে। আর যদি উপরের মানুষের দিকে তাকাই তখন দেখা যাবে আমাদের দিলের ভিতরে হায়রত আসবে, শানি আসবে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে লেখা হয় যে তিনি জামানার একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি পৈতৃকভাবে তিনি তার বংশ পরম্পরায় তিনি ধনী মানুষ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আমার
জন্য আমার উঠা বসা ছিল ধনী মানুষের সাথে। আমি যতদিন ধনী মানুষের সাথে উঠা বসা করেছিলাম ততদিন কিন্তু আমি আমার দিলের ভিতরে শান্তি পাই নাই, আমার দিলের ভিতরে প্রশান্তি আসে নাই। কারণ আমি যখন কোনো ধনীদের দাওয়াত পেয়ে তাদের বাড়ির মধ্যে যেতাম, বাড়ির মধ্যে যাওয়ার পরে ধনী লোকের বাড়ির মধ্যে যাওয়ার পরে নতুন কিছু হয়তো বা দেখতাম, যে বিষয়টা যে জিনিসগুলো আমার বাড়ির মধ্যে নাই, আমি ওই নতুন জিনিসটা দেখার পর আমি দিলের ভিতরে আফসোস থাকতাম, আমি দিলের ভিতরে আমার দিলের ভিতরে আফসোস হইতো আমার বাড়ির মধ্যে ওই জিনিসটা নাই, তার বাড়ির মধ্যে ওই জিনিসটা আছে। অথচ আমিও টাকাওয়ালা, সেও টাকাওয়ালা, তার বাড়ির মধ্যে ওইটা আছে, আমার বাড়ির মধ্যে ওই জিনিসটা নাই। এই জিনিসটা দিলের ভিতরে আসার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি দিলের ভিতরে কষ্ট অনুভব করতে, তার দিলের ভিতরে কষ্ট হইতো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার লাইফের শেষের দিকে, শেষ সময়ে আমি ওই সমস্ত ধনী মানুষ যারা আছে তাদের সাথে উঠা বসা আমি পরিত্যাগ করলাম। আমার যে নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তাদের সাথে আমি চলাফেরা শুরু করলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি আমার শেষ জীবনে আমার যে নিম্ন শ্রেণীর মানুষের সাথে যখন থেকে চলাফেরা শুরু করলাম তখন থেকেই দেখলাম ওই যে আগের একটা পেরেশানি, ওই পেরেশানিটা আমার দিলের ভিতর থেকে দূর হয়ে গেছে। আমার দিলের ভিতরে আলাদা একটা প্রশান্তি আমার দিলের ভিতরে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। এই জিনিস থেকে কি বোঝা গেল? দেখা গেল দুনিয়ার ক্ষেত্রে আপনি যত আপনার চেয়ে উচ্চ মানের ধনী লেভেলের মানুষের সাথে আপনি যখন চলাফেরা করবেন তখন আপনার দিলের ভিতরে শান্তি আসবে না, কষ্ট আসবে। আর যখন আপনার চেয়ে নিম্ন শ্রেণীর মানুষের সাথে চলাফেরা করবেন তখন কিন্তু আপনার দিলের ভিতরে প্রশান্তি আসবে, আপনার দিলের ভিতরে আসবে আমি তো অনেক সুখী আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করা আপনার জন্য তখন সম্ভব হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। দুনিয়ার ক্ষেত্রে তোমার চেয়ে নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তাদের দিকে তাকাও, তোমার চেয়ে উচ্চ শ্রেণীর মানুষ যারা আছে তাদের দিকে তুমি তাকায় না। তবে হ্যাঁ, এখানে কিন্তু উল্টা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আখিরাতের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে তোমার চেয়ে নিম্ন মানুষ যারা আছে তাদের দিকে তাকানো যাবে না, তোমার থেকে কম আমল যারা করে তাদের দিকে তাকানো যাবে না। কারণ তোমার চেয়ে কম আমল যেই লোকটা করে ওই লোকটার দিকে যদি তুমি তাকাও আমলের ক্ষেত্রে, তাহলে তোমার মধ্যে গাফলাতি দেখা দিবে, শয়তান তোমার দিলের ভিতরে পরিচয় দেবে, তুমি তো তাহাজ্জুদ গুজার, ওই লোকটা তো তাহাজ্জুদ করে না, তুমি তো তার চেয়ে ভালো। এই যে অহংকার জিনিসটা, ধোঁকা জিনিসটা আপনার দিলের ভিতরে তখন কাজ করবে। এই জন্য আখিরাতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আপনার আবার নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে, যারা কম আমল করে তাদের দিকে তাকানো যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরং আমলের ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে তোমার চেয়ে উচ্চ যারা আছে তাদের দিকে তাকাও। কারণ আল্লাহওয়ালা লোকটার দিকে যখন আপনি তাকাইবেন তখন আপনার দিলের ভিতরে থাকবে, আরে ওই লোকটার তো তাহাজ্জুদ মিস হয় না, আমি তো বারবার তাহাজ্জুদ মিস করি, আমি তো জীবনে তাহাজ্জুদই করি না, নামাজ সঠিকভাবে আদায় করে না। যখন আল্লাহওয়ালা লোকটার দিকে আপনি তাকাবেন, তার চলাফেরা দেখবেন, তার যে জবানটা দেখবেন, তার দিলের ভিতরে যে খুদাবিটা দেখবেন, ওইগুলো দেখার পরে আপনার দিলের ভিতরে আফসোস হবে। আর ওই যখন আফসোসটা হবে তখন আপনার মধ্যে আমলের যে আগ্রহ, আমলের যে প্রতিযোগিতা সেটা কিন্তু বাড়বে। তখন আপনার আমার দ্বারা আমল করা, বেশি বেশি করে আমল করা সম্ভব হবে। এই জন্য আমলের ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে আমরা কার দিকে লক্ষ্য রাখবো? আমাদের নিম্ন শ্রেণীর মানুষ যারা, নাকি আমাদের চেয়ে উঁচু লেভেলের যারা? উঁচু লেভেলের যারা, তাদের দিকে আমরা আমলের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমরা তাদের দিকে লক্ষ্য রাখবো। তাতেই আমাদের জীবন সুন্দর হবে, তাতেই আমাদের আমল সুন্দর হবে। আজকে তো আমরা দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত, দুনিয়ার পিছনে আমরা পড়ে থাকি, কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা ছিল কি? তারা কিন্তু আখিরাতের প্রতিযোগিতা তারা করতেন। কার থেকে কে আমলের দিক দিয়ে বাড়ায় যেতে পারে, কার থেকে কে আমলের দিক দিয়ে আগায় যেতে পারে, ওই জিনিসটা তাদের দিলের ভিতরে কাজ করত। দেখা গেছে যে এক সাহাবী একটা বাগান আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছেন, আরেকজন উদ্বুদ্ধ হয়ে দুইটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কি করেছেন? সদকা করে দিয়েছেন। এরকম ভাবে পাওয়া যায়
হযরত ওমর ও হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পাওয়া যায়। তাবুকের যুদ্ধের সময় যখন বিভীষিকাময় অবস্থা ছিল, সংকটের সময় ছিল, ওই সময় যুদ্ধের ডাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দেওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, যেহেতু এখন সংকটময় অবস্থা আমাদের মধ্যে বিরাজ করতেছে, সুতরাং তোমরা যে যতটুকু পারো আরো মসজিদে নববীর সামনে এসে জামা করে একত্রিত করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, এই যায় সুযোগ আবু বকরকে ছাড়িয়ে যাওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে পড়তে যে সম্পত্তি আছে সব সম্পত্তিগুলোকে তিনি দুই ভাগে ভাগ করলেন। এক ভাগ তার ফ্যামিলির জন্য বাড়ির মধ্যে রেখে দিলেন, আর এক ভাগ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যুদ্ধের জন্য তিনি জমা দিলেন। তিনি মনে মনে খুশি হলেন, আনন্দ উপভোগ করতে লাগলেন যে আজকে আমি নিশ্চয়ই আবু বকরকে ছাড়িয়ে যাব, কারণ আমি তো আমার পরিবার সব সম্পত্তিগুলোকে আমি দুই ভাগে ভাগ করে অর্ধেক সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় আমি দান করে দিয়েছি, সদকা করে দিয়েছি, সুতরাং আজকে হয়তো আমি আবু বকর থেকে আগে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার যতটুকু সম্ভব হয়েছে তিনি আল্লাহর হাবিবের সামনে পেশ করলেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বললেন, হে আবু বকর, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর রাস্তার জন্য তুমি কতটুকু আল্লাহর রাস্তায় তুমি দান করলা? এই যুদ্ধের জন্য কতটুকু তুমি সাহায্য সহযোগিতা করলা একটু বলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর হাবিব, আমি আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, জিহাদের জন্য আমি আমার ঘরের মধ্যে একটা সময় পর্যন্ত রাখি নাই, কিতাবের মধ্যে লেখা হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন তার ঘরের সম্পূর্ণ সমস্ত আসবাবপত্র, সমস্ত দল সম্পত্তি যখন ব্যক্তিকুল করে যখন বেরিয়ে আসতেছিলেন আল্লাহর হাবিবের দরবারে এনে জমা দেবে, এমন সময় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে আবার তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে তার একজন মেয়ে ঘরের মধ্যে ছিলেন, তিনি তাকায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের বেড়ার মধ্যে একটা সুই গাঁথা। ওই সুইটা তার বেড়া থেকে তিনি বাহির করলেন। বাহির করে ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করার জন্য যে গাঁটটিটা গোল করেছিলেন, ওই সুইটা পর্যন্ত ওই গাঁটটির মধ্যে তিনি ঢুকিয়ে নিলেন। তার মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, এটা তো একটু মাত্র সাধারণ একটা সুই, ওইটাই দিয়ে কি হবে? তখন আবু বকর বললেন, না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমি আমার সবকিছু ব্যয় করে দিব। আমার আল্লাহ তো আমার রিজিকের মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি বেশি বেশি করে খরচ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কমাইবেন না, আমাদেরকে বাড়াইয়া দেবেন। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন যে সুদের মাধ্যমে মানুষ যদিও দেখে যে তার ধন সম্পত্তি বাড়ে, কিন্তু আল্লাহ বলেন যে না, সুদের মাধ্যমে তার ধন সম্পত্তি আরো কমে। আল্লাহ বলেন যে জিনিসের মাধ্যমে মানুষের ধন সম্পত্তি বাড়ে সেটা হলো ইউরবিস সাদাকাত। যত বেশি দান সদকা করবা তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিতেই থাকবেন। আজকে দেখবেন একটা প্রতি কলসি যদি পানি ভরা যদি থাকে, ওই পানিবর্তী কলসির মধ্যে যদি আপনি পানি দেন, আচ্ছা বলেন তো দেখে ওই কলস কি পানি ধারণ করতে পারবে নাকি উপরের দিকে উপচে পড়বে? উপর দিকে উপচে পড়বে, কারণ কলসি তো অলরেডি ভরা আছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বা আমাকে যেই সম্পত্তি দিয়েছে, যে রিজিক দিয়েছে, এইগুলা কারাই গেলে ভর্তি অবস্থায় আছে, আপনি যদি এর থেকে যদি কিছুটা খালি না করেন, কিছুটা যদি ব্যয় না করেন, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা খালি হওয়া জিনিসটা ভর্তি করে দিবেন না, কারণ অলরেডি তো আপনার ভর্তি আছে। এই জন্য ইমানদার, আপনি যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার মধ্যে খরচ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি আপনাকে দান করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কথা কোরআনে কারীমের
আমাদেরকে জানায় দিয়েছে ওয়ায়ুরবিস সাদাকাত, কোন মানুষ যখন দান সদকা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই দান সদকার বদলে তাকে বাড়ায় দেন। তো যে জিনিসটা বলতেছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে সাধারণ একটা নিম্ন থেকে নিম্ন শৈ পর্যন্ত তার ঘরের মধ্যে রাখেন নাই, বরং আমলের প্রতিযোগিতা করতে গিয়ে, ওমরের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে, সাহাবায়ে কেরামদের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে তিনি তার ঘরের সমস্ত সম্পত্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরের মধ্যে সাধারণ তুচ্ছ থেকে তুচ্ছ একটা সুই পরিমাণ জিনিস আমার ঘরের মধ্যে রাখি নাই, বরং আমার সব কিছু আল্লাহর রাস্তায় আপনার খিদমতে হাজির করলাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই মুহূর্তে আবু বকরের এই কথা শুনলেন, তখন থেকেই তিনি বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি জীবনেও আবু বকরকে ছাড়িয়ে যেতে পারবো না, আমি আমার এই জীবনে কখনো আবু বকরকে ছাড়িয়ে যেতে পারবো না। সম্মানিত হাজির, কি বোঝা গেল? সাহাবায়ে কেরাম একজন অপরজনের সাথে আমলের প্রতিযোগিতা করেছেন, কে কিভাবে আখিরাতের দিকে বাড়ায় যেতে পারেন, আগায় যেতে পারেন, কে কার থেকে আমলের দিক দিয়ে এগিয়ে যেতে পারেন, ওই জিনিসটা তাদের দিলের ভিতরে কাজ করত। কিন্তু আজকে আমরা দেখা যায় আমলের প্রতিযোগিতা আমরা নাই, আমল থেকে আমরা গাফিল, বরং দুনিয়া অর্জনের জন্য আমরা একে অপরের সাথে পরস্পরের প্রতিযোগিতা করে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছে, ফাসতাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজের দিকে, নেক কাজের দিকে লাভবান হও, দৌড়াও, একে অপরের সাথে প্রতিযোগিতা করো, মুসাবাকাত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে দৌড়াও। আর আপনাদের অবস্থা হচ্ছে আল্লাহর মাগফিরাতের দিকে না দৌড়াই, আমরা গুনাহের দিকে দৌড়াই, ঠিক না বেঠিক? গুনাহের দিকে দৌড়াই। অথচ আমরা মুসলমান হিসেবে আমাদের উচিত ছিল কার দিকে দৌড়ানো? আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়ানো। আল্লাহ বলেন, ওয়া জান্নাতিন, এবং এমন জান্নাতের দিকে তোমরা দৌড়াও যে জান্নাতের পরিধি সীমানা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে গিয়ে বলেন যে আসমান এবং জমিনের চেয়ে আরো বিশাল বড় হবে। এইরকম জান্নাত, এদের এগুলা কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা হচ্ছে মুত্তাকি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতগুলা, ওই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাজায় রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত হাজির, যেহেতু আমাদের মধ্য দিয়ে রমজান অতিবাহিত হয়েছে, রমজান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য। আর এই তাকওয়াটাকে যদি আমরা বাকি 12 মাস যদি আমরা ধরে রাখতে পারি, আজীবন তাকওয়ার দৌলত যদি দিলের ভিতরে আমরা নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুত্তাকিদের জন্য, আমাদের জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আমরা মরতে দেরি হবো, জান্নাতের সমস্ত আরামায়েশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমলের প্রতিযোগিতা করব, আমলের প্রতিযোগিতা করব। রমজান উপলক্ষে আমাদের যতটুকু ইবাদত বন্দেগী করার সুযোগ হয়েছে, তো আলহামদুলিল্লাহ, রমজানের পরে আমরা ওই ইবাদত বন্দেগীর ধারাবাহিকতা আমরা ধরে রাখার চেষ্টা করব, ধরে রাখার চেষ্টা করব। আমাদের ব্যবসা বাণিজ্য আছে, যাদের ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা করেন, সমস্যা নাই, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন, মাঝে মধ্যে নফল ইবাদত বন্দেগী যদি সুযোগ হয় করেন। আমি চাকরিজীবী, চাকরির সময় চাকরি করেন, নামাজের সময় নামাজ পড়েন। আমি ঘরের মধ্যে কৃষিকাজ করি, কৃষিকাজের সময় কৃষিকাজ করেন, নামাজের সময় হয়ে গেল নামাজ পড়েন। আর পাশাপাশি যতটুকু নফল ইবাদত বন্দেগী করার সুযোগ হয় ততটুকু করেন। রমজান উপলক্ষে কোরআনে কারীম তিলাওয়াত করেছেন, ওই কোরআনে কারীমের তিলাওয়াতের ধারাবাহিকতা রক্ষা করেন, ধারাবাহিকতা চালু রাখেন। কিন্তু দেখা যায় ওই যে কিছু মানুষ আছে যে রমজান আসলো, কোরআনে কারীম এই যে একটু বাহির করে দেখলো, রমজান শেষ, ওই যে কোরআনে কারীমকে বন্ধ করে যে আলমারির মধ্যে যে প্যাকেটিং করে রাখলো, এরপরে দেখা যায় আর সারা বছর আর কোনো হিসাব থাকে না। পরবর্তী রমজান যখন আসে তখন ওইগুলো বাহির করে না, ওইরকম করলে চলবে না। বরং মাঝে মধ্যে যখন আপনার সুযোগ হবে কোরআনে কারীম বাহির করে কিছু তেলাওয়াত করেন, আমলের ধারাবাহিকতা রাখেন। যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারেন, আর কর্মব্যস্ততার কারণে যদিও আপনি যদি নফল ইবাদত বন্দেগী করার যদি আপনার সুযোগ না হয়, আর ওই সুযোগ না হওয়ার কারণে যদি আপনি দিনের ভিতরে যদি আফসোস রাখেন, তাহলে ওই আফসোসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলের মধ্যে ওই সমস্ত নফল ইবাদত বন্দেগী না করার সুযোগ পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের আমল নামার মধ্যে
এই সমস্ত ইবাদত বندگির সব কিন্তু দিয়ে দিতে পারেন আফসোস করার কারণে সহজে একটা মিসাল দিলে বুঝতে পারবেন যে নফল ইবাদত বندگি করার মতো সুযোগ হয় না, কিন্তু আফসোস করেছে আল্লাহর বান্দা। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেছে, হালাল হারাম মেনে চলেছে, কিন্তু ইবাদত বندگি যে নফল যেগুলো আছে ওইগুলো তেমন একটা করতে পারে না, কিন্তু আফসোস করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন ভাবে বানিয়ে দিয়েছেন, ছোট্ট একটা মিসাল শুধুমাত্র বোঝানোর জন্য আমি আপনাদের সামনে পেশ করতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে একজন আল্লাহু ওয়ালা মানুষ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্নে যুগে দেখলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ ওয়ালি, আপনার ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ করলেন, কেমন ব্যবহার করলেন, আপনাকে কি দিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে ওই আল্লাহর বান্দাকে জানালেন, আল্লাহর বান্দা, আশ্চর্যের একটা বিষয় আমি দেখলাম, পরিলক্ষিত করলাম। আমার বাড়ির পাশে একজন লৌহ কর্ম আছে, একজন লৌহ কর্মকার আছে, যে লোকটা লোহা পিঠা মানুষের মধ্যে বিক্রি করতো, দাগ করালে এগুলা সে কি করতো, বানাইতো, তৈরি করতো। আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে ওই লৌহ কর্মকারকে আমার আগে তিনি জান্নাতের মধ্যে দিয়েছেন। ওই লোকটা যখন ঘুম ভেঙে গেল তখন তিনি আশ্চর্যচকিত হয়ে গেলেন, কি ব্যাপার? উনি তো হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি সাধারণ কোনো মানুষ নয়, জামানার মধ্যে ছিলেন, বড় উঁচু মাপের একজন মুহাদ্দিস ছিলেন। সেই একজন মুহাদ্দিস উনি হওয়ার পরে, উঁচু মাপের একজন আল্লাহ ওয়ালা হওয়ার পরেও একজন সাধারণ লৌহ কর্মকারের আগে, লৌহ কর্মকারকে তার আগে জান্নাতের মধ্যে দেওয়া হয়েছে। আল্লাহ বান্দা ওই লৌহ কর্মকারের আমল সম্পর্কে জানার জন্য তার বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পরে তার বিবির সাথে সাক্ষাৎ, বিবিকে ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, তোমার হাজবেন্ড এমন কি আমল করতো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটাই সম্মানিত করেছেন? তখন বিবি একটু চিন্তা করার পরে সে বলতে লাগলো যে আমার স্বামীর 2টা ভালো গুণ ছিল। কয়টা গুণ ছিল? ভালো 2টা গুণ ছিল। একটা গুণ ছিল, আমার স্বামী ছিল লৌহ কর্মকার, সারাদিন লোহা পিটাইতো, হাপড় টানতে টানতে কেমে যেত। কিন্তু যখন আমার স্বামী তার কানের মধ্যে যখন নামাজের আযান আসতো, যখন হাতুড়ি পিটানোর জন্য, লোহা পেটানোর জন্য যখন হাতুড়িটা উঠাইতো, এই মুহূর্তে যদি তার কানের মধ্যে আযানের ধ্বনি আসতো, তখন ওই হাতুড়িটা সামনে আর ফেলতো না, বরং হাতুড়িটা সে পিছনের দিকে ছেড়ে দিত। সাথে সাথে দৌড়ায় গিয়া মসজিদের মধ্যে যেত, নামাজের মধ্যে সামিল হইত। ওই একটা তার 12 গুণ ছিল, সে 5 ওয়াক্ত নামাজ বন্দি সাহেব আদায় করত। আরেকটা গুণ তার মধ্যে ছিল, সে যখন সারাদিন সন্ধ্যা পর্যন্ত হাতুড়ি পিটাইয়া যখন বাড়ির মধ্যে আসতো, বাড়ির মধ্যে আসার পরে রাতের বেলায় সে ঘুমানোর আগে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির ছাদের দিকে সে তাকায় দেখতো। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই রাতের বেলা নির্মল বাতাসের মধ্যে, ছাদের মধ্যে দাঁড়ায় যে নামাজ বিছায়া নফল ইবাদত বন্দি করত। তখন সে মনে মনে আফসোস করত, আয় রব্বুল আলামিন, আমি তো গরিব মানুষ, আমার জীবিকা নির্বাহ করতে হয়, সারাদিন আমি লোহা পিটাই, লোহা পিটানোর কারণে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমার শরীরটা ক্লান্ত হয়ে আসে। আমার আপনার দরবারে দাঁড়ায়া হাজিরা দেওয়ার মতো, নফল ইবাদত বন্দি করার মতো আমার শরীর আর মানায় না, আমার মানে না। আয় আল্লাহ, আমার যদি টাকা পয়সা থাকতো, আমি যদি তার মতো যদি সুখী হইতাম, তাহলে আমিও তার মতো এরকম দাঁড়ায় দাঁড়ায়া আপনার দরবারে ধর্ণা দিতাম, আপনার দরবারে আমি নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর সুযোগ পেতাম। ওই রকম সে আফসোস করত। তখন ওই লোকজন আর বোঝার বাকি রইল না, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই যে বান্দা, ওই বান্দা তার দিলের ভিতরে নফল ইবাদত বন্দেগীর যে একটা আফসোস না করার যে আফসোস, ওই আফসোসটা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির আগেও তাকে জান্নাতের মধ্যে দিয়েছে। তো দেখা গেল যে দিলের ভিতরে যদি আফসোস থাকে
তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আফসোস রাখার কারণে নফল ইবাদত বন্দেগী যেগুলো হয়তো আমার মাধ্যমে সম্ভব হয় না, কিন্তু আফসোস আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর সব আমাদের আমল মধ্যে লিখে দিতে পারেন। এজন্য দোস্ত বুজুর্গ, যেহেতু রমজানুল মুবারক আমাদের কাছ থেকে চলে গেছে, আমলের মৌসুম, এজন্য রমজানে যে রকম ভাবে আমরা ইবাদত বন্দেগী করেছিলাম ওই রকম ভাবে বাকি যে 11 মাস 12 মাস আছে ওইগুলোতেও আমাদের ধারাবাহিকতা আমরা চালু রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার এবং নাফরমানের কাছ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুদরতে হাতে হেফাজত করেন, আমাদের সবাইকে যেন বিরত থাকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।